ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। এভারকেয়ার হাসপাতালে খোঁজ রাখছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আপডেট জানতে যুক্ত হব তার সাথে। মাহতাব, আপনি জানাবেন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছিলাম আপনার কাছ থেকে, অবস্থা আশঙ্কাজনক ছিল, এখন কি পরিস্থিতি? আমরাও কিন্তু ওসমান হাদির যে স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সেটি জানার জন্য কিন্তু আমরাও এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। তবে আজ সকালবেলায় ওসমান হাদির চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসকদের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেখান থেকে যে ব্রিফটি করা হয়েছিল, তখন যেমনটি জানানো হয়েছিল যে তার যে অবস্থা সংকটাপন্ন বলা হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এর মধ্যে দুইবার কিন্তু হার্ট অ্যাটাকের কথা আমরা শুনেছি। অর্থাৎ তিনি তার যে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি তার কিন্তু শারীরিকভাবে বিভিন্ন জটিলতায় কিন্তু তিনি রয়েছেন, এবং তার মাথার যে খুলি, আমরা যে ব্রিফিং থেকে জানতে পেরেছি যে অংশে গুলি লেগেছে সে অংশের মাথার সে অংশের খুলিটি খুলে কিন্তু তার চিকিৎসা চলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ তার অবস্থা একেবারে সংকটাপন্ন, এবং ডক্টররা যেমনটি বলেছেন যে তার যে অবস্থা, এই অবস্থায় একেবারে কমপক্ষে 72 ঘন্টার যে নিবিড় পর্যবেক্ষণ, সেই নিবিড় পর্যবেক্ষণটি করা হচ্ছে এবং তিনি সেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আপনি জানেন তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন, ভেন্টিলেশনে রয়েছেন, অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে বেঁচে রয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছি না, তবে তার যারা সহযোদ্ধা রয়েছেন তারা আসছেন ভিতর থেকে এসে আমাদেরকে যেমনটি তারা আসলে তাদের মতো করে জানান যে আসলে তারাও দেখেছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন। এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমি আগের বুলেটিনে যেমনটি জানিয়েছে, তিনি আসলে দেখে এসে তার জন্য বলেছেন আসলে তার যে অবস্থা এই মুহূর্তে আসলে মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে আর কোনো অবস্থা নেই। এবং আপনি জানেন যে ওসমান হাদির যে চিকিৎসা সেটি রাষ্ট্রীয় অর্থায়নে সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছে সরকারের পক্ষ থেকে। এবং আপনি জানেন কিছুক্ষণ আগে ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করেছেন এবং তার সর্বোচ্চ যে চিকিৎসা সেটির আশ্বাস প্রদান করেছেন। আমি যদি এভারকেয়ারের সামনের একটু অবস্থা বলে রাখি, আসলে সময়ের সঙ্গে সঙ্গে তার যে সহযোদ্ধা রয়েছেন আপনি জানেন যে ওসমান হাদি গণ অভ্যুত্থানের অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের একজন একেবারে সামনের সারির একজন কণ্ঠস্বর ছিলেন। তার কাঁধে কাঁধ মিলিয়ে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা কিন্তু এখানে আসছেন। তারা যেমনটি দাবি করছেন যে আসলে নির্বাচনকে বানচাল করতে ওসমান হাদির মতো কণ্ঠস্বরকে আসলে চুপ করে দেওয়ার জন্য কিন্তু আওয়ামী দুর্বৃত্তরা তার উপর এই গুলিবর্ষণ করেছেন। এবং আপনাকে যেমনটি বলেছে আমাদের সঙ্গে রাশেদ খান কথা বলেছেন, তিনি যেমনটি বলেছেন আসলে ওসমান হাদির মতো আরও অনেকেই আওয়ামী দুর্বৃত্তরা তাদের টার্গেটে রেখেছে। এবং আপনি জানেন যে হাদির উপর যে অপরাধী তাকে গুলি করেছে তাকে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করেছে, এবং তার যে অবস্থান নিশ্চিত করার জন্য তার খোঁজ দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আসলে আমরা অপেক্ষা করছি কখন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অথবা ইনকিলাব মঞ্চ অথবা হাদির পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যদি পূর্ণাঙ্গরূপে ব্রিফ করা হয় হাদির যে স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা, তাহলে আমরা নতুন তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তা আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ওসমান হাদির স্বাস্থ্যের এই ছিল সর্বশেষ।